তাণ্ডব সিনেমার শুটিং লিংক ভাইরাল, এটা কি সত্যি ঘটনা নাকি কাকতালীয়? আজ সেই সম্পর্কে বিস্তারিত জানবো আমরা এই ভিডিওতে। তার আগে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ভিডিও বানাতে উৎসাহিত করবেন, যাতে নিত্য নতুন ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। লেটস গো, আর দেরি করব না, আমরা ভিডিওতে চলে যাব এবং ভিডিওটি আমরা শুরু করব। তাণ্ডব সুপারস্টার শাকিব খানের অসাধারণ একটি মুভি এই তাণ্ডব মুভিটি পরিচালনা করতেছেন রায়হান রাফি এবং এই তাণ্ডব মুভিতে নায়কের চরিত্রে অভিনয় করতেছেন সুপারস্টার শাকিব খান। সবেমাত্র জানা গেছে যে কোরবানির ঈদে এই মুভিটি মুক্তি দেওয়া হবে। সম্ভবত কোরবানির ঈদের আর 1.5 মাসের মতো সময় আছে। এই 1.5 মাসের মধ্যে মুভিটির কাজ শেষ করে মুভিটি সিনেমা হলে কোরবানির ঈদে মুক্তি দেওয়া যাবে বলে জানা গেছে। তবে সিনেমাটির কিছু কাজ রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে চলতেছে, কিন্তু সেখানে কিছু ছোট ছোট ইউটিউবার এবং ছোট ছোট ফেসবুকার তারা সেখানে গিয়ে ছোট ছোট ক্লিপ ভিডিও করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়তেছেন এবং মিলিয়ন ভিউজ নিচ্ছেন। আসলে কি এটা ঠিক? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। তারা সিনেমাটি শুরু করার আগে যদি এইসব শুটিং ভিডিও ক্লিপ ফেসবুকে কিংবা টিকটকে কিংবা ইউটিউবে কিংবা রিলস ভিডিওতে যদি তারা ছেড়ে দেয় তাহলে তো পরিচালকের মাথা খারাপ হবেই, তাহলে তো সুপারস্টারের মাথা খারাপ হবেই। কেননা তারা এতগুলো টাকা সিনেমাতে ঢেলেছেন এবং এতগুলো টাকা দিয়ে সিনেমাটা তারা তৈরি করেছেন। সেই সিনেমাটার ক্লিপ যদি পাইরেসি করে তাহলে তো অবশ্যই পরিচালকের মাথা ঠিক না থাকারই কথা এবং নায়কের মাথা ঠিক না থাকারই কথা। এবার আসি তাণ্ডব সিনেমাতে নায়িকার চরিত্রে কাজ করতেছেন বর্তমানে সাবিলা নূর নাটকের একজন অভিনেত্রী। এর আগে 2020 সালে সুপারস্টার শাকিব খানের সঙ্গে তার কাজ করার কথা ছিল, কিন্তু অনেক কারণে এবং নানা জটিলতার কারণে তার সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। সেজন্যই রায়হান রাফি এবার ডিসাইড করেছে যে তাণ্ডব সিনেমাতে যদি নায়িকার চরিত্রে কাউকে নেওয়া হয় সেটা নেওয়া হবে সাবিলা নূরকে, এবং রায়হান রাফি তার কথা রেখেছেন এবং তাণ্ডব সিনেমায় নায়িকা হিসেবে সাবিলা নূরকেই নিয়েছেন রায়হান রাফি এবং নায়কের চরিত্রে নিয়েছেন সুপারস্টার শাকিব খানকে। এবার আসি তাণ্ডব সিনেমার কেমন টাকা খরচ হবে এবং তাণ্ডব সিনেমার কি আসলেই লাভের মুখ দেখতে পারবে, সেগুলো বিস্তারিত জেনে নিই। তাণ্ডব সিনেমায় বর্তমানে রায়হান রাফি ঘোষণা দিয়েছেন যে 20 কোটি টাকার উপরে তাণ্ডব সিনেমাটি নির্মিত করা হবে। বর্তমানে এই সিনেমাটিতে রাজশাহীতে শুটিং চলতেছে, এরপরে ভারতে শুটিং হবে, তারপরে থাইল্যান্ডের তাণ্ডবটি মোড়াল দেবে এবং বাকি শুটিংগুলো থাইল্যান্ডে হবে। তবে আমার জানা মতে এই তাণ্ডব সিনেমাটি ব্যয়বহুল একটি সিনেমা হতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা হলে এবং বাংলাদেশের ইতিহাসে। তবে রায়হান রাফি আরও বলেন যে তাণ্ডব সিনেমার মতো দ্বিতীয় কেউ কোনো সিনেমা নির্মাণ করতে পারবে না এতগুলো টাকা দিয়ে। তবে রায়হান রাফি এই কথাগুলো বলেছেন, এই কথাগুলো কি আদৌ সত্যিটা প্রমাণ করতে পারবেন তিনি, নাকি শুধু মুখের উপর জবাব দিয়েই গেছেন? সেটা জানতে হলে দেখতে হবে তাণ্ডব সিনেমাটি, যেতে হবে সিনেমা হলে, দেখতে হবে তাণ্ডব সিনেমাটি রায়হান রাফি পরিচালিত, সুপারস্টার শাকিব খান অভিনীত। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে তাণ্ডব সিনেমাটি আসলে কীরকম। তার আগে কোনো কিছুই বলা যাচ্ছে না যে তাণ্ডব সিনেমাটি আসলেই কিভাবে কেমন হতে যাচ্ছে এবং তাণ্ডব সিনেমাটির কীরকম কেমন হবে সেটা আগে বলা যাচ্ছে না। সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখতে পেলে তাহলে অবশ্যই বোঝা যাবে যে তাণ্ডবের মতো দ্বিতীয় কোনো সিনেমা আসতে পারবে কিনা। তবে রায়হান রাফি বলেছেন যে তাণ্ডবের মতো দ্বিতীয় কোনো সিনেমা আর বাংলাদেশে আসতে পারবে না, কেননা তাণ্ডবের বাজেট, তাণ্ডবের শুটিং সবগুলোই বাইরের দেশে হবে এবং কিছু শুটিং বাংলাদেশে হবে, কেননা যতগুলো বাংলাদেশের সিনেমা রয়েছে তার সবগুলো রেকর্ড ছাড়িয়ে যাবে এই তাণ্ডব। বরবাদ বলুন, প্রিয়তমা বলুন, রাজকুমার বলুন, দরদ বলুন,
এই সিনেমাগুলোর সব রেকর্ড ভেঙে যাবে তাণ্ডব একাই। কেননা আমি আগে থেকেই বলেছি যে তাণ্ডবে আমি নতুন শাকিব খানকে নতুন এক চমক নিয়ে তাণ্ডবে আমি হাজির হব। তবে এই তাণ্ডব সিনেমার আইটেম সঙ্গে নূরা ফাতিহিকে রাখা হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে তাণ্ডব সিনেমার আইটেম সঙ্গে নূরা ফাতিহিকে রাখা হয়েছে। সম্ভবত ক্যাটরিনা কাইফ কিংবা তামান্না ভাটিয়াকে রাখার কথা ছিল, কেননা তারা একটি গানের জন্য অনেক বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন। আর সেজন্যই ক্যাটরিনা কাইফ কিংবা তামান্না ভাটিয়াকে রাখা হয়নি, যার কারণে নূরা ফাতিহিকে রাখা হয়েছে। কেননা নূরা ফাতিহির বাজেট একটু কম, আর সেজন্য নূরা ফাতিহিকে তাণ্ডব সিনেমাটির আইটেম সঙ্গে রাখা হয়েছে। তবে তাণ্ডব সিনেমাটিকে নিশোকে নেওয়ার কথা হলেও পরবর্তীতে নেওয়া হবে কিনা সেটা এখনো জানা যায়নি। নিশোর ক্যারেক্টার ছিল তাণ্ডব সিনেমায় সাকিবের সঙ্গে একটা গানের লোকে, কেননা সেই গানের লোকে সাকিবের সঙ্গে নিশোকে নেওয়া হবে কিনা সেটা এখনো শিওর না। তবে আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। যদি নেওয়া হয় তাহলে অবশ্যই আমি নতুন একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। এবার আসি তাণ্ডব সিনেমার ভিলেন। তবে অনেকে ধারণা করতেছেন যে তাণ্ডব সিনেমার ভিলেন হিসেবে মিশা সওদাগরকে রাখা হোক, কেননা মিশা সওদাগর এর আগে যতগুলো মুভিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন সবগুলো ছিল সুপার ডুপার হিট, এক কথায় অসাধারণ এবং বাম্পার হিট। সো হ্যালো ভিউয়ার্স, আপনার মতামত কি? অবশ্যই কি মিশা সওদাগরকে আপনি দেখতে চান ভিলেন হিসেবে তাণ্ডব সিনেমায়? তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি আর বড় করতেছি না, তবে তাণ্ডব সিনেমাটি যদি পাইরেসি করা হয় এইভাবে এখন থেকেই, তাহলে সিনেমাটি নিশ্চয়ই ব্যয়বহুল হবে না এবং সিনেমাটি অনেক অংশে লস খাবে। আপনার মূল্যবান মতামত বলে দিন। যারা তাণ্ডব সিনেমাটি পাইরেসি করবেন তাদেরকে দেখতে পেলে অবশ্যই তাদেরকে ধরিয়ে দিন। সো লেটস গো ওয়েলথ। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।